করা হয়েছে শামস ইকবালকে। জানার চেষ্টা করব, সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, জানতে চাইবো কি কি অভিযোগে গ্রেফতার শামস ইকবাল? দেখুন, মেটিয়াবুরুজের বাসিন্দা মোহাম্মদ সাদাফ, তিনি একজন ব্যবসায়ী। তিনি অভিযোগ করেছেন শামস ইকবালের বিরুদ্ধে। 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই শামস ইকবালের বিরুদ্ধে তার অভিযোগ হচ্ছে যে তিনি যখন ব্যবসা করতে গিয়েছিলেন তাকে 70 লাখ টাকা চাওয়া হয়েছিল, তিনি দেন, এবং তার পরবর্তী ক্ষেত্রেও 2023 সালের 28 জুন আরো বেশ কিছু টাকার কথা বলে এই শামস ইকবাল এবং তার সাগরিকরা, এবং দেখা যায় যে আগ্নেয়াস্ত্র নিয়ে তাকে হুমকি দেওয়া হয়, খুনের হুমকি দেওয়া হয় যদি সে টাকা না দেয়। এমনটাই কিন্তু অভিযোগে বলা হয়েছে। মোহাম্মদ যে অভিযোগ করেছে অর্থাৎ মোহাম্মদ সাদাব, যিনি এই অভিযোগ করেছেন, তার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছে এবং এই অভিযোগের ভিত্তিতেই শামস ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। এবং উল্লেখযোগ্য হচ্ছে 24শে জুন তারাতলায় যে ঘটনা ঘটে, সেই ঘটনাতে একাধিক মৃত্যু হয়েছে এবং একাধিক জন আহত হয়েছেন। সেই ঘটনাতে যদি তার নাম জড়িত হয়েছে, তার কারণ ওই এলাকায় একাধিক কারখানা রয়েছে যেগুলি বেআইনি, এবং সেখানেও কিন্তু অভিযোগ করেছিল বিজিএমসি অর্থাৎ ভারতীয় জনতা যে মজদুর সেল রয়েছে তাদের তরফ থেকে। বেশ, সঙ্গে থাকো সুদীপ্ত। কিন্তু কে শামস ইকবাল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে? আগেও একাধিক মামলায় নাম শামস ইকবালের। 70 লক্ষ টাকা তোলাবাজি খুনের অভিযোগ, কোটি টাকা দামের গাড়ি চড়ে বিতর্কে জড়ান, বেআইনি নির্মাণ সহ একাধিক অভিযোগ। 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, 2023 সালে 70 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ। পরে গান পয়েন্টে আরো টাকা দাবি, খুনের হুমকি, এমনই অভিযোগ শামস ইকবালের বিরুদ্ধে। গার্ডেন রিচ থানায় অভিযোগ মেটিয়াবুরুজের বাসিন্দার। 2024 সালে গার্ডেন রিচে বহুতল ভেঙে 15 জনের মৃত্যু, সেখানেও নাম জড়ায় কাঠগড়ায় মোহাম্মদ ফরাজ, ফিরোজ কুরেশি সহ আরো কয়েকজন। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি। চালে ফিরাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল। আগেও একাধিক মামলায় নাম শামস ইকবালের। কোটি টাকা দামের গাড়ি চড়ে বিতর্কে জড়িয়েছেন, বেআইনি নির্মাণ সহ একাধিক অভিযোগ। এখানেই শেষ নয়, 2024 সালে গার্ডেন রিচে বহুতল ভেঙে 15 জনের মৃত্যু, যেমনটা বললাম আপনাদের। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়েও নাম জড়ায় শামস ইকবালের। 2013 সালে গার্ডেন রিচে গুলিবিদ্ধ হয়ে নিহত পুলিশ কর্মী তাপস চৌধুরী। পুলিশ কর্মী খুনে শামসের বাবা মুন্না ইকবালের নাম জড়ায়। বিহারের ডেহরি থেকে শামসের বাবাকে গ্রেফতার করে সিআইডি। গ্রেফতারের 77 দিনের মাথায় জামিন পান শামস ইকবালের বাবা। जो देखे एक बार को पलट के बार बार खुदा जाने। শামস ইকবাল ফিরাদ হাকিম ঘনিষ্ঠ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ। গ্রেফতার শামস ইকবাল। 70 লক্ষ টাকা তোলাবাজি খুনের হুমকির অভিযোগ শামস ইকবালের বিরুদ্ধে। 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। 2023 সালে 70 লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ। পরে গান পয়েন্টে আরো টাকা দাবি, খুনের হুমকি। গার্ডেন রিচ থানায় অভিযোগ মেটিয়াবুরুজের বাসিন্দা। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, আগেও একাধিক অভিযোগ এই শামস ইকবালের বিরুদ্ধে, কি কি ধারায় মামলা দায়ের হয়? দেখো, একেবারে খুনের চেষ্টা থেকে শুরু করে হুমকি, তোলাবাজি ধারা ইতিমধ্যে মামলা রুজু হয়েছে, এবং শুধু এই একটি মামলা নয়। তোমার মনে থাকবে 2024 সালে যখন গার্ডেন রিচে বিপর্যয় ঘটেছিল, বাড়ি ভেঙে পড়েছিল, তার পেছনে জড়িয়ে থাকার নাম ছিল শামস ইকবাল। বেআইনি ভাবে একাধিক জায়গায় তার ওয়ার্ডে এরম ভাবে তিনি নির্মাণ কাজে সাহায্য করেছিলেন। এবং শুধু তাই নয়, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একজন কাউন্সিলর যে কিনা 10,000 টাকা ভাতা পায়, সেই জায়গায় দাঁড়িয়ে অস্টন মার্টিনের মতো গাড়ি, 5 কোটি টাকার গাড়ি কিনেও কিন্তু তিনি বিতর্কে জড়িয়েছিলেন। কোটি কোটি টাকার একাধিক গাড়ি রয়েছে তার, এবং তার সঙ্গে বলিউড যোগ রয়েছে। একেবারে বিলাসবহুল জীবনযাপন করতেন এবং এরম ভাবেই তোলাবাজি করে টাকা তুলতেন। কোর্ট এলাকা থেকে শুরু করে গার্ডেন রিচের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তোলাবাজির টাকায় নিজে বিলাসবহুল জীবনযাপন করতেন। এবং 2023 সালে গার্ডেন রিচে যার কাছ থেকে এই 70 লক্ষ টাকা তোলা চাওয়া হয়, তার লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, এবং তার বাবা মুন্না ইকবাল 2013 সালে গার্ডেন রিচের সাব ইন্সপেক্টর তাপস চৌধুরীকে খুনের ঘটনায় কিন্তু জড়িত ছিল, তার বাবাকেও গ্রেফতার করা হয়েছিল। অর্থাৎ এদের নাম আগে থেকে কিন্তু দুষ্কৃতীদের খাতায়
ছিল এবং ফিরাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল এর আগে একাধিক অভিযোগ হলেও তার বিরুদ্ধে কিন্তু তৎকালীন তৃণমূল সরকারের তরফ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। বেশ, যেমনটা জানেন আমাদের প্রতিনিধি রৌনক, একাধিক অভিযোগ শামস ইকবালের বিরুদ্ধে। কোটি টাকা দামের গাড়ি চড়ে বিতর্কে জড়ান, দেখাচ্ছি সেই গাড়ির ছবি। কোটি টাকা দাম, সেই কোটি টাকার দামের গাড়ি চড়ে বিতর্কে জড়িয়েছেন শামস ইকবাল। বেআইনি নির্মাণ সহ একাধিক অভিযোগ। 2024 সালে গার্ডেন রিচে বহুতল ভেঙে 15 জনের মৃত্যু, সেখানেও নাম জড়ায় শামস ইকবালের। আর এই মুহূর্তে যে ছবি দেখছেন, থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে শামস ইকবালকে। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে, জানতে চাইবো সুদীপ্ত। না সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে যে ছবি আমরা দেখলাম, শামস ইকবালকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো। কলকাতার আরো এক প্রাক্তন কাউন্সিলর ফিরাদ হাকিম ঘনিষ্ঠ শামস ইকবাল গ্রেফতার। একাধিক অভিযোগ, সেই অভিযোগই গ্রেফতার করা হয়েছে। নানা সময় নানা বিতর্কে জড়িয়েছেন, একাধিক অভিযোগ, খুনের হুমকি, তোলাবাজি, নানা অভিযোগ শামস ইকবালের বিরুদ্ধে। এই শামস ইকবাল গ্রেফতার পুলিশের জালে, তাকে থানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি পরিস্থিতি, কি ডিটেল জানবো। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, দেখো এই মুহূর্তে গার্ডেন রিচ থানা থেকে বের করা হলো শামস ইকবালকে, 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরকে, যার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি রয়েছে, হুমকির অভিযোগ রয়েছে। তাকে নিয়ে যাওয়া হলো আলিপুর আদালতে পেশ করা হবে। সুদীপ্ত, একদমই তাই, আজকে আলিপুর আদালতে পেশ করা হবে তাকে এবং আলিপুর আদালতের উদ্দেশ্যে গার্ডেন রিচ থানা থেকে বের করা হলো 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শামস ইকবালকে। একেবারেই সুদীপ্ত, তোমার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আজই আদালতে পেশ করা হবে, তার আগে মেডিকেল টেস্ট হবে এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, থানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো শামস ইকবালকে। কে শামস ইকবাল? প্রাক্তন কাউন্সিলর, 134 নম্বর ওয়ার্ড, সেই 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। পুলিশের জালে শামস ইকবাল, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। কোটি টাকা দামের গাড়ি নিয়ে বিতর্কে জড়িয়েছেন, বেআইনি নির্মাণ, বহুতল ভেঙে গিয়ে 15 জনের মৃত্যু হয় গার্ডেন রিচে, সেখানে নাম জড়ায় 2013 সালে। 2013 সালে গুলিবিদ্ধ হয়ে নিহত পুলিশ কর্মী তাপস চৌধুরী, পুলিশ কর্মী খুনে শামসের বাবা মুন্না ইকবালের নাম জড়ায় এবং তাকেও গ্রেপ্তার করে সিআইডি। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, একদিকে দেখাচ্ছি আপনাদের থানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো শামস ইকবালকে। পাশাপাশি গার্ডেন রিচে যে বেআইনি নির্মাণ ভেঙে 15 জনের মৃত্যু হয়েছিল 18 মার্চ 2024, সেই ঘটনাতেও কিন্তু নাম জড়িয়েছিল শামস ইকবালের। দুটি ছবি পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরেছি। আজই আদালতে পেশ করা হবে শামস ইকবালকে। এখনো কি ভয় পাচ্ছেন? আর এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি, সেই কোটি টাকার গাড়ি, যে কোটি টাকার গাড়িতে চড়ে বিতর্কে জড়িয়েছিলেন শামস ইকবাল। এই কোটি টাকা দামের গাড়ি, যার মূল্য 3.5 কোটি টাকা। 2013 সালে গার্ডেন রিচে গুলিবিদ্ধ হয়ে নিহত পুলিশ কর্মী তাপস চৌধুরী, সেই পুলিশ কর্মী খুনে শামসের বাবা যেমন গ্রেফতার, সেখানেও নাম জড়ায়। তার আগে গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ে 15 জনের মৃত্যু হয় 2024 সালে। সেই বহুতল ভেঙে 15 জনের মৃত্যুতেও নাম জড়ায় শামস ইকবালের। এর আগেই শামস ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারির দাবি তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা। আগেই শামসের বিরুদ্ধে গ্রেফতারির দাবি জানিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা। 2024 সালে গার্ডেন রিচে যখন বহুতল ভেঙে গিয়ে 15 জনের মৃত্যু হয়, আর সেই বহুতল বিপর্যয়েও নাম জড়ায় শামস ইকবালের গ্রেফতারির দাবি তোলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কাউন্সিলরের কোটি টাকার গাড়ি, সামান্য কাউন্সিলরে এত সম্পত্তি কি করে? এদিকে গার্ডেন রিচে 18 মার্চ 2024 সালে গ্রেফতারের দাবি তুলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের। 18 মার্চ 2024-এ সেই পোস্ট করেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক অভিযোগ শামস ইকবালের বিরুদ্ধে।
পুলিশের জালে শামস ইকবাল একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বেআইনি নির্মাণ, তোলাবাজি, খুনের হুমকি, কোটি টাকা দামের গাড়ি নিয়ে বিতর্কে জড়িয়েছেন। গাড়ির নিচে বহুতল বিপর্যয়, আর গাড়ির নিচে যে বহুতল বিপর্যয় সেখানে 15 জনের মৃত্যু হয়। তখনই তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি 18 মার্চ পোস্ট করেছিলেন এবং গ্রেপ্তারের দাবি তুলেছিলেন। আজ গ্রেপ্তার শামস ইকবাল। ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ নেতা শামস ইকবাল 134 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। Top headlines.